প্রথমে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে আমাকে এনেছেন। তিনি আমার প্রিয় নেতা। তারা আমাকে বলেই দিয়েছিলেন যে এ নিয়ে আপনি কারো কোনো কথা কানে শুনবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমি আমি মানে দলের ৫ বছর কাজ করেছি। মানুষ তার পারফরম্যান্স দেখেছে। তো দলের কাছে পারফরম্যান্স আছে। মানুষের জন্যই কাজ করি, মানুষের জন্য বিষয়। এবছর লড়াইটা একদম সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে বিরুদ্ধে সাম্প্রদায়িকতাকে চিরতরে নির্মূল করার লড়াই। এই লড়াইয়ে আমি অত্যন্ত গর্বিত যে আমি একজন হতে পেরেছি দীর্ঘ ৯৪ জন একজন। আমি মাধ্যম, আমার সব তৃণমূল কর্মীরাই প্রার্থী। আমি মনে করি আমি একা প্রার্থী না, আমার সব তৃণমূল কর্মীরাই প্রার্থী। যারা প্রকৃত তৃণমূল করেন বা কর্মী করেন, আমরা সবাই মিলেই একসাথে কাজ করি এবং আপামর জনসাধারণ যে কদিন ধরে তার যে ভালোবাসা পেয়েছি গতকালকে প্রায় আমি আমার লাইভে রাজনৈতিক লাইভে হয়নি যে ভোর ৩:৩০ অবধি মানুষ অভিনন্দন জানানোর জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সবাই দোয়া করছেন, ইত্যাদি করছেন। একজন কঠিন রোগ বাচ্চা তার মা এরমভাবে দোয়া করছেন যে যে যেন উনি উনি টিকিট পাওয়া মানে আমার চিকিৎসার গ্যারান্টি। আরেকজন মানে যার ব্রেন টিউমার হয়েছে হয়েছে তার ক্যান্সার, তার এই কপাল মনে হচ্ছে যে আমার কাছে এটা গ্যারান্টি। সবটা মিলিয়ে আমাদের কাছে আমি সবাইকেই অভিনন্দন জানাচ্ছি এবং এবং নাগরিকদের আমি মনে করেছি আমি দলের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, কিন্তু আমি রাজেরহাটে মানুষের প্রার্থী। মানুষের জন্য সারা বছর কাজ করেছি। নিমতলা শ্মশানের ছাইয়ের গন্ধ আমার কাছে আছে, কবরস্থানে মাটির গন্ধ আমার কাছে আছে। মানুষের সঙ্গে বিষয় আছে পচা দেওয়া দেহ বিষয়গুলো করেছি। কোভিডের সময় কাজ করেছি, সারা বছর মানুষের জন্য নানা কাজ দিয়ে বিষয়টাকে করেছি। রাজারহাট আমার কাছে আমার পিতামাতা আমাকে আমি জন্মেছি, দ্বিতীয় পিতামাতা হচ্ছে রাজারহাট নিউ টাউনের মানুষ, যারা আমাকে বিষয়টাকে করেছেন এবং দীর্ঘ বছর ধরে তাদের সঙ্গে আমার আমি তাদের পরিবারের মানুষ হিসেবে বিষয়গুলো করি। আমি বলি মোর নাম এই বলে খ্যাত, আমি তোমাদেরই লোক, এই হোক মোর পরিচয়। আমরা এইভাবে বিষয়টাকে দেখেছি এবং আমি আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাচ্ছি যে তারা আমাকে এরকম আমাকে আবার আবার দ্বিতীয়বারের জন্য দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য। অনেক খতিয়ান ছেলে বানানো হচ্ছে। এমনি হচ্ছে আমি জেনারেল এমএলএ এর মতো কাজ করিনি, অনেক ব্যক্তিগত উদ্যোগে কাজ করেছি। তালিকা দীর্ঘ দীর্ঘ। আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিলে বাকি বাকি সবাইকে আমার নিজের এমএলএ আমি মানে প্রচুর কাজ হয়েছে। পাঁচটা পাঁচটা পঞ্চায়েতে ৪টে পঞ্চায়েত, ৪টে অ্যাম্বুলেন্স, একটা সববাই গাড়ি থেকে আরম্ভ করে ১৩ নম্বর ওয়ার্ডের নিজস্ব গাড়ি আর এবং আমাদের যে আলিয়া বিশ্ববিদ্যালয় সেখানেও আমি একটি অ্যাম্বুলেন্স দিয়েছি ছাত্রছাত্রীদের জন্য, ওদের করার জন্য। প্লাস হচ্ছে শ্মশান শুরু করেছি, কবরস্থান প্রায় ৭খানা কবরস্থান আমি এই সময় জুড়ে এতে করেছি। আবার রোমিও বিষয় করেছি। স্কুলের একদম বাগুই স্কুল থেকে আরম্ভ করে রায়গাছি স্কুল আর একদম হাতিয়ালা স্কুল থেকে আরম্ভ করে স্কুল, কলেজ মানে কলেজের স্যাংশন, কলেজে একটা অর্থ এনে দেয়া। এছাড়া নিজস্ব উদ্যোগে অনেকগুলো অর্থ আমরা আমাদের কাছ থেকে বিষয়গুলো করেছি ব্যাপক পরিমাণ আমি মানে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন এবং এবং হচ্ছে আপনার ডায়ালিসিস মেশিন পশ্চিমবঙ্গে প্রথম একজন বিধায়ক যিনি স্বাস্থ্য পরিষেবার উপর তার স্যাংশন দিয়েছে। ব্যাপারটাকে রাখা হচ্ছে। প্রচুর মানুষ, প্রচুর কাজ এবং এমএলএ এর বিধানসভার যিনি আছেন নওশাদ সিদ্দিকী, তিনি বলেছেন বৈচিত্র্যে ভরা বিধায়ক এলাকা উন্নয়ন এবং বিধায়ক এলাকা উন্নয়নে তিনি আমাকে মডেল বলে বলেছেন। এটা বিরোধী দলের একজন মানে তিনি বলেছেন তার স্যাংশন করার পদ্ধতি প্রক্রিয়া এটা তারা একদম মানে বিষয়গুলো করেছেন। একদম বাস স্ট্যান্ড থেকে আরম্ভ করে নানা বিষয় বিভিন্ন বিষয়ের মধ্যে রাজারহাটে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের উন্নয়ন। আমি এই মুহূর্তে একটি বড় কবরস্থান কিনে করছি, একটা শ্মশান ঘাট ট্রাস্টি বোর্ড দিয়ে করছি এবং স্বপ্ন হচ্ছে ১-১.৫ বছরের মধ্যে দুটো দিয়ে একই দিন আমি উদ্বোধন করবো। সকালে কবরস্থান, সন্ধ্যেবেলা শ্মশান। এটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা বার্তা এবং বার্তা যাবে। এছাড়া প্রচুর মানুষকে মানে এমন কোনো মানুষ নেই চিকিৎসার জন্য আমার কাছে ফিরে গেছে। আমার নিজস্ব কাজ আমি এখন যেমন হট করে না বলে এসছেন, আমি হট করে এত কথা প্রস্তুতি হচ্ছে। আমি প্রায় ২৭০০ জন মানে 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 মেয়েকে বিয়ের জন্য শাড়ি দিয়েছি। এই আর ১০-১২টা হলে ৭০০ পৌঁছবে। ২৬৮৮ বা ৮২ গ্রাম আছে। রোজ ৩০ জন নিয়ন্ন মানুষকে খায়। ইমাম ভাতা পশ্চিমবঙ্গের একমাত্র বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে দেন। আমি ১০২ জন ইমামকে ভাতা দিই, তার ঠাকুর মশাইদের ভাতা দিই। পশ্চিমবঙ্গে বিরল ঘটনা বিষয়টাকে রাখা আছে মানুষের সঙ্গে মানুষের সঙ্গে। এছাড়া নানা কাজে নানা বিষয় আমার কাজ বলে বিষয়টাকে আছে আছে যত রকম উন্নয়নের যেরকম সমান আছে সরকার থেকেও নিয়ে করা আছে, অন্য বিষয়টাকেও করা আছে আগামী দিনে আমাদের উন্নয়নের। এছাড়া আমি একটি স্কুল বাস চালাই, যেখানে গরিব বাচ্চারা বিনা পয়সায় স্কুল বাসে যায়। এরকম নানাবিধ মানে বিষয়টার মধ্যে দিয়ে বিষয় আছে। কবরস্থানে করেছি,
মন্দির নির্মাণেও সাহায্য করেছি। মন্দিরে যে কত অর্থ দিয়েছি, যারা পেয়েছেন তাদের কাছ থেকে গেলেই বলবেন, মানে গেলেই বুঝবেন, বলবেন না। অনেক রকম দাঁড়িয়ে আছে কেরালা মডেল, তাদেরকে মুসলিম বাচ্চারা ভালো করে, ওদেরকে আমি 10 লক্ষ টাকা শুধু জমি কেনার জন্য দিয়ে দিয়েছি। এছাড়া বাচ্চাগুলোকে বেসরকারি প্রতি মাসে যে দুধ ইত্যাদি খায় তার জন্য আমার একটা অর্থ দেওয়া দেওয়া হয়। প্রতিবার আমরা প্রতি বিষয়তে যেরকম বিভিন্ন কাজ, বিভিন্ন বিষয় ছাড়া আমি একমাত্র বিধায়ক যেটা বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অনারিয়াম নেন না, আর আমি অনারিয়াম নিয়ে একটা অনারিয়াম নিজের সাথে ব্যবহার করি না। প্রায় বলতে পারেন যা মাইনে পেয়েছি সবটা মানুষকে বিলিয়ে দিয়েছি, সমস্ত কিছু করেছি। চাঁদপুরে 8টা বুথে প্রতি মাসে ওষুধ দিই, যে ওষুধের ওখানে লোক দেয় তাকে আমি এই চেকি কাটি এরকম নানাবিধ কাজের মধ্যে দিয়ে বিষয়টা বলুন। আলাদা আলাদা কর্মসংস্থান তাদের জন্য মুখ্যমন্ত্রী করছেন। একজন বিধায়কের তো কর্মসংস্থান করার কোনো ইয়ে থাকে না, একজন সরকারের কর্মসংস্থান করছেন। এছাড়া ইয়ং ছেলেদের সঙ্গে সব ব্যাপারে থাকি, খেলাধুলোর ক্ষেত্রে মনে হয় না আর আমি নিজে কোচিং ক্যাম্প থেকে আরম্ভ করে সমস্ত কিছুটা চালাই। খেলাধুলোর ক্ষেত্রে আমার এমএলএ কাপ ক্রিকেট, এমএলএ কাপ ফুটবল খেলার দুস্থ খেলোয়াড়রা বিধানসভায় বাস করেছে, তারা কখনো আমার থেকে কোনো সাহায্য পাননি, এমন কখনো হতেই পারে না, হতেই পারে সব বিষয়। এছাড়া আমি এমএলএ ল্যাটসে খেলার মাঠ দিয়েছি, আরএফে, হরে কৃষ্ণ স্মৃতিসংঘ, শেখরপুর, সব জায়গায় খেলার মাঠ আমি করেছি। এরকম বিষয়টা আছে। সবটা মিলিয়ে ইয়ং ছেলেদের কাছে বলবো সাম্প্রদায়িক প্রচারের কাছে কেউ মাথা নত করবেন না। আর আপনারাই ভবিষ্যৎ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের স্বীকৃতি দিয়েছে। আগামী দিনে বড় করবা একটা শিল্প চুক্তি হতে গেলে একটা সময় লাগে, সময়ের মধ্যে বিষয়টা লাগে। এটা পাওয়ার মধ্যে একটা দেখো, আমি নিজেকে দরিদ্র পরিবার থেকে জন্মেছি। দিদিমা লোকের বাড়ি কাজ করে আমাকে বড় করেছেন। ফলে আমি দারিদ্রতা কাকে বলে আমার ব্যক্তিগত জীবনে ছিল, ফলে সেই বোধ থেকেই আমি এই ব্যাপারগুলোকে করি এবং মনে করি মানুষের ভোট আমরা নেই, ভোটটা দিয়ে মানুষ আমাদের ক্ষমতা দেয়। ক্ষমতা আমার কাছে একটা ছুরি দিয়ে সমাজ বিরোধী মানুষকে মারে, আর ডাক্তার আর নার্স ছুরি দিয়ে মানুষকে সেবা করে। আমার কাছে ডাক্তার আর নার্সের সেবা করার জন্য এই ক্ষমতা পাওয়া, যা মানুষকে আমাদের বিষয়টাকে করেছি দীর্ঘ বছর ধরে। এটা আমার স্বভাব, হ্যাবিট। এটা এটা নিয়ে মানুষকে বিষয়, তা সত্ত্বেও সবকিছু করতে গেলে কোনো গ্যাপ থাকতে পারে, কোনো বিষয় থাকতে পারে। আমরা সবসময় শিক্ষা গ্রহণ করি, সবসময় আমাদের শেখার কোনো বয়স হয় না, শেখার কোনো শেষ হয় না। কেউ যদি অহংকার করে বলে আমি সব জানি, তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে। প্রকৃত শিক্ষা তাকে অনেকটা সরল করে, প্রকৃত শিক্ষা তাকে অনেকটা শোভনীয় করে। আমরা মনে করি কাজের মধ্যে দিয়ে বিষয় হবে। আমি যেমন পাথরঘাটের হাসপাতাল, এটা আমরা মানে গত ইলেকশনে বলেছিলাম, আমি জানতাম যে আমি টাকা দেবো হাসপাতাল করবো, কিন্তু আইনটা তা না। আইনটা হচ্ছে সরকারি হাসপাতাল, সরকার থেকে কোনো প্রমোটি না ছেড়ে একটা ইটও এমএলএ ওখানে প্রবেশ করতে পারে না। সে অনেকের সাথে কথাবার্তা হয়েছে, একটা বিষয় হয়েছে। আমি অনেকটা যেমন ট্রাস্টি ভোট করতে আমাদের একটা সময় লাগলো এখানে, কতগুলো আইনের পেরিফেরি নিয়ে আমাদের কাজ করতে হয়। যেমন আমি ভোটে জিতেই ফার্স্ট কাজ আমি 50 লক্ষ টাকা দিয়ে আমি পাথরঘাটা হাসপাতালে কাজ শুরু করবো। পাথরঘাটাতেও আমার আল্ট্রাসোনোগ্রাফি মেশিন থেকে গর্ভবতী মায়েরা যারা একদম মানে তারা যাতে বিনা পয়সায় আল্ট্রাসোনোগ্রাফি পান, সে ব্যবস্থা করবো। এটা আমি প্রথম আমার এমএলএ ল্যাটসের ফার্স্ট কাজ এবং বিষয়টাকে নিয়ে ওখানে এবং ওখানে ছোট্ট করে একটা ম্যাটারনিটি দিয়ে শুরু হবে। অর্থাৎ যারা গর্ভবতী মা, তারা যদি পাথরঘাটার সুদূর গ্রামে যারা আছেন, তাদেরকে এখন তো আমাদের এলাকা ভ্যারাইটি বেড়ে গেছে। শহর হয়তো একদল মানুষের খুব প্রাচুর্য আছে, একদল পুরনো মানুষ গ্রামে আছে, যাদের মানে এই যে সমস্যাটা, এটাকে আমাদের নানা কারণে মিট আপ করতে হবে। এছাড়া আমার একটা স্বপ্ন আছে যে আমি একটা, পশ্চিমবঙ্গ সরকার করেছে, আমার নিজের ইচ্ছে যে আমার বিধানসভাতে একটি গাড়ি থাকবে, যে গাড়িতে ডাক্তার থাকবে, নার্স থাকবে, গরিব এলাকায় গিয়ে ওষুধ দেবে, বিষয়গুলো করবে। পাথরঘাটা হাসপাতাল শিলান্যাস করি, শুরু করবো। প্রতি মাসে 50,000 টাকা পাথরঘাটার গরিব মানুষ ওখান থেকে ওষুধ পাবে, মেডিসিন পাবে, শুরু হবে। তারপর প্রাচুর্য, যারা আমাকে যত আমাকে গালাগাল দেবেন, তত আমার কাজের পরিপূর্ণতা পাবেন। যারা আমার সমালোচনা করে তাদেরকে আমার ধন্যবাদ। আপনারা সমালোচনা করেছেন বলে আমি বোধহয় বেশি করে ছাপিয়ে বলতে পেরেছি। এরকম সমালোচনা করবেন তাহলে আমি বেশি করে কাজ করার অনুপ্রেরণা পাবো। যারা তাপস চ্যাটার্জিকে চেনেন, ছোটবেলা থেকে চেনেন, অত্যন্ত হাসি মুখে জেদ হওয়া মানুষ, যেটা ধরবে তাকে বিষয়গুলো করবে যে, এবং সেটা আমরা বিষয়টাকে আমরা করে ছাড়বো। আশাবাদী মানুষকে বলবো, এমএলএ তো অনেক দেখেছেন, এরকম ফাটা কেস্টের মতো এমএলএ দেখেছেন কিনা আপনারাই বলবেন। রাত্রিবেলা থেকে আরম্ভ করে সকালবেলা থেকে। আমার মতো পাগল মানুষকে আমি বলেছি যে বিজেপিকে, ওদেরকে, যে আপনারা কেন এই 2 মাস পার্টি ভুলে যান? আমার মতো পাগল লোক তো আমাদের ইনভেস্টমেন্ট, আমার করা মানে আপনার স্থগিত থাকলো, মানে অর্থ যেমন ব্যাংকে থাকলে ডবল হয়, আপনারা আমার কাজের সার্ভিস ডবল হবে। আমি তো কারোকে সেবা দিতে গিয়ে বলিনি আপনি বিজেপির লোক করবো না, আপনি সিপিএম এর লোক করবো না, তাহলে আপনাকে বিষয়গুলো
তেমন। আপনাদের যারা লোক আছে কাজ করার যোগ্য, ও তো গিয়ে সল্টলেকের বাড়িতে কেউ বসে থাকবে, কেউ বিষয়টাকে থাকবে, কারো কেউ ভাবে থাকবে। এই তো আমার এখানে বিজেপির প্রার্থী ছিল, আমার মেয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সে বাচ্চারই এত বিপদে পড়ে, তার কঠিন রোগ হয়েছে, স্ত্রী মারা গেছে, বাচ্চাটাকে দেখার লোক নেই, বাচ্চাটাকে রামকৃষ্ণ মিশনে আমরাই ভর্তি করেছি, আমি আমার মেয়ে, এখন তার সংসার থেকে তার সব চালাই আমরা। আমি সেই জন্য ভারতীয় জনতা পার্টিকে বলি, সেই ছেলেটাও বলেছে, আমি দাঁড়িয়ে মাইক ধরে বলবো, আমি মানুষের প্রার্থী, মানুষকে সেবা করার জন্য বিষয়গুলো করুন করুন। আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, নবীজি আর স্বামীজি দুজনকে বুদ্ধির বাজারে রাখি। আমি একদিকে ইসলাম অনুরাগী, একদিকে স্বামীজির অনুরাগী, দুটো বুকে আছে, খুব ভয় নেই আমার। মানে মনে হয় মানুষের সাহায্য সহযোগিতা আমরা সবসময় পাবো, বিষয়টাকে রাখবো। আমি বিষয় শুধু রাজারহাটবাসীদের বলবো, রাজারহাটবাসীরা ঐক্যবদ্ধ থাকুন। রাজারহাটের কেউ কেউ রাজারহাটের মানুষকে একটু বিভ্রান্ত করার চেষ্টা করেন, তারপর নিজের জায়গায় চলে যান, এই বিভ্রান্ত করে বিষয়টাকে করবেন না। আমরা রাজারহাটে বাস করি সবাই, আমি মনে করি আমাদের দল ঐক্যবদ্ধ। আমাদের দুটো সভাপতি আছে, ব্লকের সভাপতি প্রবীর কর, শহরের সভাপতি শাহনাজারি মন্ডল, আমাদের দুটো মহিলা সভানেত্রী আছেন, একটি আমার মেয়ে, একটি হচ্ছে পারভিন সাবেরা, দুজন যুব সভাপতি আছেন, একজন রবিউল, একজন আমাদের হচ্ছে বিনু মন্ডল। আমাদের যারা সংগঠনের মেন লোক আমরা, এবং আমাদের একটি ট্রেড ইউনিয়নের দুজন কমিটি আছে, গৌরপদ দাস এবং আজিজুল হোসেন মন্ডল। দল আমাদের ঐক্যবদ্ধ, আমরা একসঙ্গে বিষয়গুলো করি। মতবিরোধ মতান্তর দলের মধ্যে হতেই পারে, সেটা আমরা গণতান্ত্রিক উপায়ে আলোচনার মধ্যে দিয়ে পারস্পরিক বিষয়গুলো করে, একটা পরিবারে যেমন ঝগড়া হয় আমাদের মধ্যেও সেটা হয়, কিন্তু আমরা মনে করি বিষয়টাকে রেখে দলে ওর গোষ্ঠী তার গোষ্ঠী, একটা এমএলএ একটা এমপির একটা এইটা আমরা নির্বাচন থেকে বিদায় দিয়েছি। যা আছে আমরা নিজেরা মধ্যেই বিষয় দল বলতে যা বোঝায় সেটা আমরা একসঙ্গে দাঁড়িয়ে কাজ করছি এবং সর্বস্তরী মানুষের কাছে বিষয়টাকে রাখবো। এছাড়া আমি নিজের ধাক নিজে কি পেটাবো, কোনো মানুষের মানে মানে কোনো কীর্তন অনুষ্ঠানে তাপস চ্যাটার্জি যায়নি কেউ বলতে পারবে না, কোনো মুসলিম মানুষের যে কোনো অনুষ্ঠান তাপস চ্যাটার্জি পৌঁছয়নি বলতে পারবে না। বিয়েতে যাবেন নিমন্ত্রণ করলে এটা কি কথা, কিন্তু নেতাদের এত নিমন্ত্রণ হয়, শুধু বড় লোকের বিয়ে না, কোনো গরিব মানুষের বিয়েতে তাপস চ্যাটার্জি যায়নি। কেউ মারা গেছে, তার তার মানে শ্মশান বন্ধুতে সাহায্য করেছি, প্লাস তার আমাদের মানে হিন্দুদের আমাদের যে আমাদের যে মানে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়, সেই শ্রাদ্ধ অনুষ্ঠানেও একটি মালা একটা মিষ্টি নিয়ে মানুষদের পৌঁছে গেছি। সুতরাং আমার ভোটের প্রচার প্রতিদিন আমার জন্য করতে হয় না। আমি তো বিরোধীদের বলবো, আসুন না একটা তিনজনের প্রার্থী বসে বলি, আমরা কেউই দেহাল লিখবো না, কেউ প্রচারের জন্য খরচা করবো না, শুধু বলে দেবো একটা বিষয়, এই তিনটে অর্থ একসঙ্গে দাঁড়িয়ে আর গরিব ক্যান্সার পেশেন্টকে আমরা দিই, আসুন না নিউ টাউনে আমরা এটা স্থাপন করি। এত দেয়াল লিখে পয়সা অপচয় করে এত মানুষকে বিষয়গুলো করে কি হবে? মানুষকে শুধু বলে দিই আমরা এই প্রার্থী, মানুষ যাকে চয়েস করবে ভোট দেবে, আর বাকি তিনটে অর্থ এই খরচা না করে একসঙ্গে ক্যান্সার পেশেন্টদের জন্য বিষয়গুলো করলাম। আমার বন্ধু দুজন প্রার্থী কি বলেন তার অপেক্ষা।